ফারাক্কায় নাবালিকা যৌন নির্যাতন খুনে ফাঁসির সাজা, 62 দিনে ফাঁসির সাজা দিল জঙ্গিপুর আদালত। দোষী সাব্যস্ত দীনবন্ধু হালদারের ফাঁসির সাজা, দোষী সাব্যস্ত শুভজিৎ হালদারের যাবজ্জীবন কারাদণ্ড। ফারাক্কায় যৌন নির্যাতন খুনে রাজ্য পুলিশ তদন্ত করে এবং ঘটনার 62 দিনের মাথায় ফাঁসির সাজা জঙ্গিপুর আদালতের। প্রণব, আমাদের প্রতিনিধির কাছ থেকে আরো বিস্তারিত জানবো। প্রণব, আদালতের কি পর্যবেক্ষণ? দেখো, 62 দিনের মাথায় ফারাক্কায় যে নাবালিকাকে খুন করে তোমার যৌন নির্যাতন করে তাকে খুন করা হয়েছিল, সেই ঘটনায় দুই অভিযুক্তকে গতকালকেই দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক। আজকে দীনবন্ধু হালদার তাকে ফাঁসির সাজা এবং তার সঙ্গে আরও একজন শুভজিৎ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। এবং 13ই অক্টোবর সেই দিনটা ছিল বিজয় দশমী। বিজয় দশমীর দিনই একটি বাচ্চা, ফুটফুটে বাচ্চা, তাকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে তার ওপর যৌন নির্যাতন চালানো হয়। তারপর তাকে খুন করে বস্তার মধ্যে ভরে রেখে দেওয়া হয়েছিল এবং এই ঘটনাতে তোলপাড় পড়ে যায় সারা রাজ্য জুড়ে। তারপরে কিন্তু 62 মেয়েটির মা বাবা কর্মসূত্রে দিল্লিতে থাকেন বেশিরভাগ সময় বছরের, তাই মেয়েটিও মা বাবার সঙ্গে দিল্লিতেই থাকতো, মাঝে মাঝে তার গ্রামের বাড়িতে আসতো। গত পুজোর সময় সে মামা বাড়িতে বেড়াতে এসেছিল মা বাবার সঙ্গে। 13ই অক্টোবর ছিল বিজয়া দশমী। সেদিন সকালবেলা সে তার মামার বাড়ি থেকে সামান্য দূরে বন্ধুদের সঙ্গে খেলছিল। দুপুরবেলার মধ্যে তার বাড়ি ফিরে আসার কথা ছিল, কিন্তু যখন দুপুরবেলা পর্যন্ত সে বাড়ি ফেরেনি, তার মা এবং দিদিমা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন, খোঁজ করেন যে মেয়েটা এখনো ফিরছে না কেন। ঠিক এই সময় দুপুর 1টা, সোয়া 1টা এইরকম সময় আইসি ফারাক্কা নীলোৎপল মিশ্রের কাছে একটা ফোন আসে যে মাঠপাড়া রেল কলোনি এলাকায় একজন লোককে স্থানীয় মানুষ দলবদ্ধভাবে মারছে। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় এবং যাকে মারা হচ্ছিল তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এরপর খোঁজ নেওয়া হয় কাকে মারা হচ্ছিল, কেন লোকে মারছিল। তারপর জানা যায় যে মেয়েটির মা এবং দিদিমা যখন মেয়েটির খোঁজ করছিল, তখন মেয়েটির বন্ধু যাদের সাথে সে খেলছিল তারা এবং আরো 1-2 পাড়া প্রতিবেশী বলেন মেয়েটিকে দীনবন্ধু হালদার বলে একজন তার বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। যাকে মারা হচ্ছিল সেই দীনবন্ধু হালদার। মেয়েটির মা দিদিমা স্বভাবতই দীনবন্ধুর বাড়িতে যান, খোঁজ করেন যে আমাদের মেয়ে এসেছে কিনা। দীনবন্ধু দরজা খোলে না, বন্ধ দরজার ভেতর থেকে সে ছিটকিনি লাগিয়ে দেয় এবং বন্ধ দরজার ভিতর থেকে সে বলে মেয়েটি এখানে আসেইনি। মেয়েটির মা এবং দিদিমা আবার খোঁজাখুঁজি করেন। আরো খোঁজাখুঁজির পর তারা আবার ফিরে যান দীনবন্ধুর কাছে। এবারও দীনবন্ধু দরজা খুলতে অস্বীকার করে এবং এবার সে অন্য কথা বলে মেয়েটি এসেছিল কিন্তু চলে গেছে। বক্তব্যে যেহেতু এত অসঙ্গতি ছিল, আচরণ সন্দেহজনক ছিল, মা দিদিমা চিৎকার চেঁচামেচি শুরু করেন, পাড়ার লোক জমে যায়, তারা দরজায় ধাক্কাধাক্কি করেন এবং প্রবল চাপের মুখে একসময় দীনবন্ধু দরজা খুলতে বাধ্য হয়। সেই ঘরের তল্লাশিতে দেখা যায় ঘরের একটা আলনার পিছনে একটি হলুদ প্লাস্টিকের ব্যাগের মধ্যে নাবালিকার প্রাণহীন দেহ। তার মুখে একটা কাপড় গোঁজা এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন। এরপরই স্থানীয় মানুষ ওই দীনবন্ধু হালদারকে মারতে শুরু করে, গণপ্রহার শুরু হয়। তারপর যেমন বলেছি আইসি ফারাক্কার কাছে খবর চায়, পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং গ্রেফতার করে। দেহের প্রথামাফিক ময়নাতদন্ত হয়, সুরতহাল হয়, ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট হয়, পুরোটাই ভিডিওগ্রাফি করা হয় এবং ময়নাতদন্তের রিপোর্টে আমরা জানতে পারি যে নাবালিকার উপর চরমতম যৌন নির্যাতন হয়েছে। তার বিশদ ব্যাখ্যায় আমি যাচ্ছি না, কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে যেটা বলা হয়েছে সেটা বলে দিই। অ্যাগ্রাভেটেড, ফোর্সফুল, পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট, নির্মমতম নির্যাতনের শিকার হয়েছিল মেয়েটি। এবং এই নির্যাতন যে দীনবন্ধু একা করেনি, তার সঙ্গে আরো একজন ছিল, সেটা আমরা তদন্তে দীনবন্ধুকে জিজ্ঞাসাবাদ করে পাড়া প্রতিবেশীর সাথে কথা বলে আমরা জানতে পারি। এই দ্বিতীয় ব্যক্তির নাম শুভজিৎ হালদার। সেও মাছ বিক্রেতা, দীনবন্ধুও মাছ বিক্রেতা, দুজনেই মাছের ব্যবসা করে, দুজনেই স্থানীয় বাসিন্দা। প্রথা মাফিক এই নারকীয় ঘটনা, তারা পরিকল্পনা মাফিক তারা এই ঘটনা ঘটিয়েছিল। দীনবন্ধু জানতো পাড়ার মেয়েটি ফুল ভালোবাসত, ফুলের শখ ছিল। সেদিন ঘটনার সময় এই দীনবন্ধু মেয়েটিকে ফুল দেখাবে এবং নানা ধরনের রঙিন ফুল উপহার দেবে, এই লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়।
মেয়েটি সরল বিশ্বাসে রাজি হয়ে যায় জায়ের সঙ্গে। শুভজিৎ পরিকল্পনা মাফিক সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল দীনবন্ধুর বাড়ির কাছে। দুজনে ঘরের ভিতরে ঢুকে নাবালিকার উপর চরম নির্যাতন চালায়, তারপর গলা টিপে শ্বাসরোধ করে খুন করে এবং প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে দেয়। পরিকল্পনা ছিল যে রাতের অন্ধকারে বস্তাটা জঙ্গলে ফেলে দেবে। তার চেয়েও যেটা নারকীয়, যে রায় আমরা জানতে পেরেছি আমাদের তদন্তে এসেছে, নাবালিকা প্রাণ হারানোর পরেও তারা তার উপর যৌন নির্যাতন চালিয়েছিল, যে